তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তাহলে শীতকাল তো চলেই এলো আর আজকে দেখো আমাদের বাড়িতে সমস্ত লেপ কম্বল সবকিছু বের করা হচ্ছে আর কি। এই যে ছোট্ট লেপটা দেখতে পাচ্ছ, এটা জানো তো আমার ছোটবেলার লেপ। আমি যখন ছোট ছিলাম তখন মা এই লেপটা বানিয়েছিল আর এই লেপটাই আমি গায়ে দিয়েছি ছোটবেলায়। তারপরে আবার রিমা ওর ছোটবেলাতে গায়ে দিয়েছে, ইপসিতাও ছোটবেলাতে গায়ে দিয়েছে আর এখন ফাইনালি মাম্মামের জন্য ওটা বের করা হয়েছে। তবে হ্যাঁ, মাম্মামের জন্য একটা ছোট্ট কম্বলও আনা হয়েছে যেটাতে এখন মা কভার লাগাচ্ছে আর এই লেপটাকে বের করে রেখেছে, ওটাতেও কভার লাগাবে। আর একটা কথা ভেবে ভীষণই ভালো লাগছে যে আমার ছোটবেলায় ইউজ করার জিনিস এখন আমার মেয়ে ইউজ করবে। তো যাই হোক, ওদিকে তো মা মাম্মামের লেপ আর কম্বলের মধ্যে কভার লাগাচ্ছে আর আমি আর রিমা চলে এসেছি আমাদের কম্বলের কভার পরানোর জন্য। তবে এদিকে কভার পরাতে এসে কি যে সমস্যায় পড়েছি কি আর বলবো। কম্বলটা গেছে কাভারের থেকে বড় হয়ে আর এখন দুজনে মিলেও এটাকে ঠিকঠাক করতে পারছি না। শেষ পর্যন্ত তো রিমাকে এর ভেতরেই ঢুকতে হয়েছে, কারণ এত চেষ্টা করছি কম্বলটাকে ঠিকঠাক করে সেট করার, কিন্তু কিছুতেই সেট করতে পারছিলাম না। তো দেখো রিমা এদিকে ঢুকে পড়েছে ভেতরে। ভিতরে না ঢুকে কাজ হচ্ছে না, এবার সেলাই করে দেবো বাইরে দিয়ে। মাম্মামরা সেলাই করে দেবে, তোমার মাম্মামরা সেলাই করে দেবে। আর বেরোতে পারবি না, সারা বছর কম্বলের ভিতর থাকবি সারা শীত। তাকাচ্ছে ড্যাব ড্যাব করে, তাকে আনছে ময়দা অঙ্ক হয়েছে। পুরো কোনাটা ঠিক করে দেয়, মানে পুরো সাইডটা, মানে ওই সাইডটা পুরো ইয়ে পাড়টা আমি সাই দিয়ে। মাম্মামরা ঢুকাই যাচ্ছে, এই দেখ হাতে কি আসা, মাম্মামরা ঢুকাই যাচ্ছে লেপের ইসি কম্বলের মধ্যে। দিদি ভাই এই যে মাম্মামরা ঢুকাই যাচ্ছে। বেরো, তুই বেরো, থাক আমি এবার ঠিক করে নিচ্ছি, বেরো। মাম্মামরা ঢুকাই যাচ্ছে, তোমার মাদিও মাম্মামরা ঢুকাই যাচ্ছে। হোয়াই হোয়াই দিদি কম্বলের মধ্যে মাসে কি সেলাই করে দেবে? না 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 কান দিদি ভাই কানবা না। তো এদিকে রিমা তো এক প্রকার যুদ্ধ করে দেখতেই পেলে কম্বলটাকে ভেতরে সেট করে দিল আর আমি এখন বসেছি চারিদিকটা সেলাই করার জন্য, কারণ না হলে আবার কখন এক জায়গায় জড়সড়ো হয়ে যাবে, তাহলে আবার সমস্যা হবে। তো এদিকে কম্বলটা সেলাই করে নিলাম আর তারপর চলে এসেছি আমি রান্নাঘরে। এসে এখান থেকে একটু মোয়া খাবো। আমার একটা দাদা এসেছিল, দাদাই আসার সময় নিয়ে এসেছিল। তো এদিকে মোয়া নিয়ে নিয়েছি। এখন আমি আর রিমা দুজনে মিলে খেতে খেতে রান্নাঘরে কিছু কাজ করছিলাম। রিমা এদিকে ভাত বসিয়েছে, কারণ বাবা মা বাড়িতে নেই, আজকে আবার গেছে ডাক্তারের কাছে, মাকে নিয়ে গেছে বাবা। আর আমি ওদিকে করছি গোলা রুটি। আগে একদিন না গোলা রুটি বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, আর সেই দিন না অনেক ভালো লেগেছিল খেতে, তাই জন্য আজকে আবার ভাবলাম সন্ধেবেলা একটুখানি খাবো। তো ওই জন্যই গোলা রুটিটা বানাচ্ছিলাম। আর রিমা এদিকে ভাত তো বসিয়েছে আর রুটিটা হয়ে গেলে ওদিকে তরকারিটাও বসিয়ে দেবে। আর মাম্মাম ততক্ষণ ওইখানে ঘরে ঘুমাচ্ছিল। তবে এরপরে রাতে আর কোনো ভিডিওই করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। এখন ঘুম থেকে উঠে পড়েছি আর মাম্মাম ওর দিদুনের সঙ্গে খেলা করছে আর কি। আর আমি গেছি ফ্রেশ হতে, কারণ ও আবার একটু পরেই খেতে চাইবে। তো ও খেতে যাওয়ার আগেই আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এসে এখন মাম্মামেরও ড্রেসগুলো চেঞ্জ করিয়ে দিলাম, হাত মুখ মুছিয়ে নিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছে আর কি মাম্মামও। আর এখন আমরা একটুখানি বাইরে বেরোবো রোদ্দুরে, কারণ রোজ সকালবেলাতেই না একটুখানি মাম্মামকে নিয়ে রোদ্দুরে যাই, কারণ সকালবেলার রোদ্দুরটা গায়ে লাগালে বেশ ভালোই হয়, যেহেতু অনেকটাই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর এটা হচ্ছে দুপুরবেলায় আমরা সবাই মিলে এক জায়গায় রোদ্রে বসে বসে গল্প করছিলাম, আমি, রিমা, ইপসিতা, আমার বৌদি। আর তখনই এই কদবেল দুটোর কথা মাথায় এলো আর রিমা বসে পড়লো কদবেল মাখতে। দেখো কত সুন্দর করে কদবেলটা মেখেছে। তোমাদের কার কার দেখে জিভে জল এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো এখন ভিডিও এডিট করতে করতেও আমার জিভে জল চলে আসলো। তো এদিকে কদবেলটা সবাই মিলে খাচ্ছিলাম আর রিমা সত্যিই দারুণ টেস্টি করে মেখেছিল। তবে আমি ঠিক করে খেতে পারলাম না, একটুখানি খেতে খেতেই ওদিকে মাম্মাম উঠে পড়েছে, মাম্মামের আওয়াজ শুনতে পেলাম। আর এরা এদিকে খাচ্ছিল, আমারটা রেখে দিয়েছি, মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি খাবো। তো এসে
এসে দেখলাম যে মাম্মাম চুপটি করে শুয়েই ছিল, কান্না করছিল না, একটু খুঁতখুত করছিল। আর সেই সাথে ওর যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল, ও আমাকে খুঁজছিল খাবে বলে, কিন্তু যেহেতু আমাকে পাচ্ছিল না তাই জন্য দেখো হাত খেতে শুরু করে দিয়েছে। এর আগে তো কখনো মাম্মামকে হাত খেতে দেখিনি, আজকে প্রথমবার দেখলাম যে ও এইভাবে হাতটাকে খাওয়ার চেষ্টা করছিল আর কি, এতটাই খিদে পেয়ে গেছে ওর। তবে হ্যাঁ, ও আঙুলটাকে খেতে পারছিল না, পুরো হাতের মুঠোটাই মুখের মধ্যে পুড়ে দিতে চাইছিল। সত্যি দেখতে দেখতে কখন যে মাম্মামটা চোখের সামনে দিয়ে আস্তে আস্তে করে এত বড় হয়ে যাচ্ছে কি আর বলবো, ভাবতেও ভালো লাগে। এই সেই দিনই মাম্মামকে হসপিটাল থেকে নিয়ে এলাম, আর এখন দিন যাচ্ছে আর এক একটা করে নতুন নতুন অ্যাক্টিভিটি করছে ও, আর এগুলো দেখলে যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তারপর তো মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি, খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, আমি নিজেও স্নানটা সেরে নিয়েছি, আর এখন মাম্মাম রয়েছে ওর মিমির কোলে। সেই সুযোগেই আমিও বসে পড়েছি দুপুরের খাবারটা খেতে, কারণ এরপরেই তো মাম্মাম খেতে চাইবে, তখন আর আমি খেতে পারবো না, কারণ অনেকক্ষণ থেকে মিমির সঙ্গে খেলছে, একটু পরেই ওর খিদে পেয়ে যাবে। তো দুপুরের খাওয়ার দাওয়া সেরে আর আমি কোনো ভিডিও করিনি, এখন একবারে সন্ধেবেলায় ভিডিওটা স্টার্ট করলাম। চলে এসেছি রান্নাঘরে, এসে 2 কাপ চা করে নিয়েছি। আজকে না অনেক দিন পর চা খাচ্ছি, আগে যখন বড়মশাইয়ের কাছে থাকতাম তখন তো রোজ সন্ধেবেলায় নিয়ম করে চা খাওয়া হতো, কিন্তু এখন আর সেরকমভাবে চা খাওয়া হয় না। তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জন্য ভাবলাম চা করি। তো যাই হোক, চা, বিস্কিট, টোস্ট, সেই সাথে কটা মুড়িও নিয়ে নিয়েছি, এখন এগুলোই খাবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই বাই।